প্রবাসী তো আপনি, নিশ্চয়ই আপনি আমার মতো প্রবাসী। যদি আপনি আমার মতো প্রবাসী হয়ে থাকেন তাহলে ভিডিওটা ছেড়ে চলে যান না, একটু শুনে যান, ইনশাল্লাহ উপকার হবে, কিছু গুরুত্বপূর্ণ কথা শুনতে পারবে। সে গুরুত্বপূর্ণ কথা হলো, আমি অনেকের মাধ্যমে শুনছি এবং নিজেও দেখছি, এই প্রবাসে আসার পরে অনেক অনেক মানুষ আছে ভাই, খাদ্য খানায় এত পরিমাণে কষ্ট করে, মানে তার মনে চায় যে ভালো একটা কিছু খাই, কিন্তু তারপরেও সে হচ্ছে ওই জিনিসটা খাইবো না, মনে চায় তারপরে খাইবো না, না খাই কি করবো, টাকারে তিলে 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 সঞ্চয় করে করে সব বাড়িতে পাঠাইবো, নিজের আত্মারে কষ্ট দিয়ে, জানেরে কষ্ট দিয়ে। এইভাবে যদি টাকা পয়সা আপনি জমে বাড়িতে পাঠান, বিশ্বাস করেন ভাই, এই টাকা আপনার কোনো কাজে দেবো না। একটা জিনিস মনে রাখেন, একটু ভালো মন্দ খাওয়ার জন্য কিন্তু ধনী বলেন গরিব বলেন সবারই কিন্তু মনে চায়, সবারই আত্মায় চায় যে একটু হলেও যদি ভালো মন্দ খাইতে পারতাম, একটু হলেও যদি ভালো মন্দ খাইয়ে যদি মনটা শান্তি করতে পারতাম, চায়। কিন্তু পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার হচ্ছে একটু ভালো মন্দ খাওয়ার লোভ নাই। তো সেই জায়গা থেকে আমি এই ভিডিওটা করতেছি, যারা প্রবাসে আসছেন তাদেরকে একটা মেসেজ দেওয়ার জন্য। সেটা হচ্ছে, দেখেন ভাই, আপনি আমরা কিন্তু প্রবাসী। এখন প্রবাসে আসছি, এখানে কিন্তু আমাদের পরিবার নাই, কেউ নাই আমাদের, আমরা একা যাযাবর জীবন আমাদের, ঠিক আছে? তো এখন এখানে দুই হাতে পরিশ্রম করে যাই টাকা পয়সা ইনকাম করেন বা করি, এই টাকা থেকে নিজের আত্মায় যেটা চায়, একটু ভালো মন্দ খাওয়ার যে কথাটা বললাম, এটা যদি আপনি নিজে যদি তৈরি করে না খান, কেউ আপনার খাওয়াই দেবো না, বিশ্বাস করেন, কেউ না। আপনার বাড়িতে মা আছে, বাপ আছে, স্ত্রী সন্তান যেই আছে ভাই, তারা তো বাংলাদেশে আছে। যখন আপনি দেশে যাইবেন, যাওয়ার পরে হয়তো বা তারা একটু চেষ্টা করবে আপনার খাওয়ানোর জন্য, কিন্তু অন্যথায় আপনি যে প্রবাসী পড়ে রয়েছেন বছরকে বছর যাবত, আপনার তো মনে অনেক কিছু চায়, অনেক কামনা বাসনা মনে আছে। এখন আপনি যদি নিজে চেষ্টা না করেন, নিজে যদি ইচ্ছা না করেন যে না ঠিক আছে, আমি হচ্ছে পরিশ্রম করে টাকা ইনকাম করে ফাইন, আমার একটু ভালো মতো খাইতে ইচ্ছে করছে, সাপোজ আমার একটু গরুর মাংস খাইতে ইচ্ছে করতেছে, কিনে নিয়ে আসেন, পাকান। কারণ প্রবাসে তো আপনি নিজেরই পাকায় খাইতে হইব, একটু মেহনত করে কষ্ট করে পাকান, পাকিয়ে খান, খাইয়ে একটু দিলে শান্তি দেন। কিংবা অন্য কোনো কিছু খাওয়ার জন্য আপনার দিল করতেছে যে আপনি অন্য কোনো কিছু খাইবেন, ইচ্ছে করতেছে, যান কিনে নিয়ে আসেন, আইসা খান। হ্যাঁ, একটা কথা আছে, সেটা হচ্ছে যদি আপনার সামর্থ্য না থাকে, যে আপনি যা ইনকাম করেন আপনার সামর্থ্য নাই, সেটা অন্য কথা ভাই। সামর্থ্য না থাকলে তো কোনো কিছু খাওয়া যাবো না। যদি সামর্থ্যই থাকে আপনার, তাহলে আপনি কার জন্য তাকে আছেন, খান। একটু আমার কথা বলি, আমি ভাই প্রবাসে আসার পরে আমার মোটামুটি দিলে মনে যা খাইবার ইচ্ছা করে আমি তাই খাওয়ার চেষ্টা করি। দেখেন, আমি আজকে হচ্ছে এখানে গরুর মাংস বোনা করছি, আমি এখানে হচ্ছে এই যে গরুর মাংস বোনা করছি, ঠিক আছে? 2 কেজি গরুর মাংস বোনা করছি। আমি কিন্তু একা খাই এখানে, তারপরেও দেখতেছেন কত বড় পাতলে পাঠাইছি, 2 কেজি গরুর মাংস বোনা করছি। গরুর মাংসটা আমার একটু পছন্দের, ঠিক আছে? আমি মানে সুযোগ পাইলে গরুর মাংস একটু আয়না খাওয়ার চেষ্টা করি, আমার ভালো লাগে। এখন আমার কিন্তু একটু সমস্যা আছে, অ্যালার্জিগত সমস্যা আছে, ডাক্তারে নাও করে যে একটু অ্যালার্জি আছে, সাবধানে চলাফেরা করার জন্য। তারপরেও ভাই, যেহেতু এই জিনিসটার প্রতি একটা লোভ আছে, আর এটা আমার খুব পছন্দের একটা খাবার, নিয়ে আসছি আইনায় যে পাকদা করছি, ভোনা করছি, ইনশাআল্লাহ এখন খাবো। তো আমার মনে যেটা চাই, এটা যদি আমি নিজেই যদি না খাই, নিজের হাতে যদি না খাই, আমার কেনা খাওয়াই দেবো? আমার আছে বাড়িতে, আমার স্ত্রী সন্তান আছে, ফোন করুন, কি করবো, হ্যালো ভালো আছেন নি, খাওয়া দাওয়া করছেন নি, কি খাইছেন? হ্যাঁ খাইছি, এটা সেটা খাইছি, ঠিক আছে ফাইন। সে কিন্তু আমার স্ত্রী কিন্তু আইসা আমরা খাওয়া দেবো না, ঠিক আছে? তো নিজের যেটা মনে চায় বা এটা নিজের থেকে খাওয়ার চেষ্টা করেন। দুনিয়াতে আসলে টাকা পয়সা কিছু না, ওই আপনি না খায় না তিলে তিলে সঞ্চয় করে বাইরেতে লক্ষ লক্ষ টাকা বানায় পৃথিবী ছেড়ে চলে যাবেন ভাই, কোনো লাভ নাই। দিন শেষে ওই 3.5 হাত মাটি আর ওই যে একটু কাপড় এগুলো লয়ে যেতে হবে। তাহলে এত এই লোভ লালসা করে না খায় না লয়ে আত্মারে কষ্ট দেয়, টাকা জমানোর মানে কি? ঠিক আছে? তো যাই হোক, এই ভিডিওটার মেসেজ ছিল আপনাদেরকে এইটাই, যে প্রবাসে যারা আছেন পরিশ্রম করেন, নিজের হাতে কিনে আইনে রান্না করে নিজের খাইয়ে নিজের আত্মারে তৃপ্তি দিয়ে বিদেশ করেন। কারো মুখাপেক্ষি হওয়ার দরকার নাই। কে খাওয়াইবো, দেশে গেলে কে খাওয়াইবো, শ্বশুর বাড়ি খাওয়াইবো না বউ পোলানে খাওয়াইবো, কেরা খাইবো, কোনো দরকার নাই। নিজে ইনকাম করেন, নিজে পাকে নিজের মন মতো খান, দিলে শান্তি দেন, ঠান্ডা করেন। মানে চোখের সামনে আরেকজন ভালো মন্দ খাইছে, ওটা দেখে আফসোস করার কোনো দরকার নাই। নিজের সামর্থ্য অনুযায়ী খাওয়ার চেষ্টা করেন। ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ, বাই বাই।